যে আমি টিকটকের বিরুদ্ধে একটা লিগ্যাল নোটিশ দেব। হ্যাঁ, আর সাইবার পুলিং যে কি পরিমাণ একটা দুর্বিষহ ব্যাপার। আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে। তো যখন আমি দেখলাম টিকটক নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে, তখন কিন্তু আমি একটা বিষয় ভেবেছিলাম যে আমি টিকটকের বিরুদ্ধে একটা লিগ্যাল নোটিশ দেব। কেন তারা পার্সোনাল ভিডিওগুলো পার্সোনাল করতে পারলো না? কেন আমার ভিডিও মানুষ ডাউনলোড করে কিভাবে তারা করবে? তাহলে তাদেরও তো সিনসিয়ার হওয়া উচিত। তারা যখন এখান থেকে তাদের একটা ইনকাম হয়, তা এটা তো তাদের একটা প্ল্যাটফর্ম। তখন আমি নিছকই মজার ছলে টিকটকগুলো করতাম। ওখান থেকে কোনো অ্যাড আমি দেইও নি, কোনো অ্যাড করিনি, কোনো প্রমোশন করিনি, কিছুই করিনি। একদমই মজার আমার ফ্যামিলির ভিডিও, আমার বাচ্চাদের। এমন হয়েছে আমার সাহেবের সাথেও আমার ভিডিও আমার ছিল। এগুলো তো কখনো তো আসলে সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারিনি এগুলো যে আমার পার্সোনাল ভিডিওগুলোকে নিয়ে এইভাবে মানুষ, এটা তো আসলে আমার বোঝার কথা না, তাই না? আমি বুঝতে পারিনি, কারণ আমি কিন্তু ইচ্ছা করে ভাইরাল হইনি। তাহলে ভাইরাল যদি হতামই তাহলে আটঘাট বেঁধেই হতাম, তা আমি তো আর ওভাবে হইনি। তো যার কারণে আমি ওগুলো আমার পার্সোনালও করা ছিল না। আমি বুঝতামও না খুব একটা যে কীভাবে করে। আর আমার খুব একটা বদার করছি না ওই জন্য, কারণ আমি জানি আমি কতটুকু করেছি। আমার ফ্যামিলি ভিডিও আছে, আমার ফ্যামিলির ছবি আছে, কোথাও ঘুরতে গিয়েছি সেই ভিডিওগুলো আছে। তো তারপর আমি ওটাকে পার্সোনাল করিনি, কারণ টিকটক তো আর আইনত দণ্ডনীয় না, তাই না? তখন আমি তখন কি করলাম যে আমাদের আইনজীবীরা যে এইগুলো লিখছে, আমাদের কত আইনজীবী যে এই অ্যাড দিয়ে বেড়াচ্ছে টিকটকে, ইভেন তো তাদের নাম্বার দিয়ে। দেখেন আমার টিকটকে ঢুকে আমি তো ফোন নাম্বার দিইনি, আমি কিছুই দিইনি, তাতেও মানুষ অনেক ইনবক্স করে। অনেক সময় আমরা তো দরকারও মনে করি না যে ওগুলো আমি একটু খুলে দেখি কে আসলে। আমাকে অনেকেই লিখে, আপা আমার মামলার বিষয় দরকার, আপা আমার আমি কিন্তু ওখানে, কারণ আমি ওটা জাস্ট এন্টারটেনমেন্ট, একটু ফান করার জন্য করি। ওটা থেকে তো আমার আসলে কোনো রুটি রুজি নাই। হ্যাঁ, আর সাইবার পুলিং যে কি পরিমাণ একটা দুর্বিষহ ব্যাপার। আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে, কিন্তু আমি খুব স্ট্রং মেন্টালিটির মানুষ। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমি এটা নিয়ে যদিও বদার করিনি, তারপরও আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা। কারণ হয় কি, আত্মীয় স্বজন অনেকে যারা বোঝে না, যারা জানে না, অনেকেই তো না বুঝেই আমাকে দোষ দিয়ে দিচ্ছে। আমার ভুল ছিল কি বলেন তো? আমার ভুল ছিল কি একটা ভিডিও করা মামুনের সাথে? এটা একদমই মজার ছলে। এবং ভিডিওটা কি, ভিডিওটা কোনো মানে এমন কোনো ভিডিও না যেটা মানে খুব দৃষ্টিকটু। আমি পাশে বসে আছি, মামুন যে এটা একটু লিপস দিয়েছে, লিপসের ব্যাখ্যাও বলি। যখন ওকে আমি জামিন করালাম, তো ওই গানটাও সিলেক্ট করে বললো, আপু আপনাকে পেয়ে আমি আশা পেয়েছি, তুমি ছিল না আশা, এই টাইপের একটা গান আছে। তো আমাকে বলছে, আপু এটা আমি আপনার সাথে আসেন একটু করি। একদম মজার ছেলেটাকে। আর আমি সত্যি স্নেহ করেছি। ছেলেটার বয়স যদি ধরেন 20, আমার ছেলের বয়স আছে 11+। যখন মামুনের মা কান্না করলো, আমি একটু আন্টিকে সান্ত্বনা দিলাম। আন্টির কান্না দেখে আমারও মন খারাপ হয়েছে। সেদিন জামিন হয় নাই, সেটাও এটা তো আমার একটা ডিসক্রেডিট, তাই না? একজন আইনজীবী যদি একটা মক্কেলকে জামিন না করাতে পারে, রিমান্ড আমি নামঞ্জুর করেছি, এটা যেমন আমার ক্রেডিট। বাট আমি যখন আইনজীবী হিসেবে জামিনটা নামঞ্জুর হয়েছে, তখন ওটা আমার জন্য, এবং আন্টি যখন কান্না করলো, ওটা তো আমার জন্য খুবই ডিসক্রেডিট এবং আমার জন্য মন খারাপের একটা বিষয়। সে একদমই একজন মানুষ হিসেবে আমার মনটা খারাপ হয়েছে। তো সেটাকে কি বললেন, আমার খুব সুন্দর একটা ফ্যামিলি আছে। আপনারা যারা ফেসবুক, আমার মনে হয় ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন, আমার 3টা বাচ্চা আছে। তো আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা সোসাইটি আছে। সোসাইটির কাছে আমাকে একদম আমি, যারা করেছেন আমি তাদেরকে অভিশাপ দিব না, জানি না তারা কারা। আমি বলবো যে শুনেন, আমরা যদি খুঁজেও না পাই, ওনারা কি দেশের বাইরে থেকে এগুলো মেনটেন করে, খুঁজে পাওয়া যায় না। আমি তো এখানে অভিযোগ দিয়ে এসেছি, সাইবার সিকিউরিটি টিম এটা তদন্ত করছে।